আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যেই ঘাসটি আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটির নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি একটানা গরু ছাগলকে খাওয়াতে পারেন। পাতাযুক্ত নরম ঘাস, এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না। গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, এই ঘাসের যদি আপনি প্রথমে 4 থেকে 5টি গিটের একটি কাটিং রোপণ করেন, তাহলে একটি কাটিং থেকে আপনার 70 থেকে 100টি পর্যন্ত প্রথমে চারা গজিয়ে থাকে। একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, এই ঘাসে পাতা অনেক বেশি হয়ে থাকে, কিন্তু এই ঘাসটি গরুর পাশাপাশি আপনার ছাগলেও কিন্তু খুব বেশি পরিমাণে এই ঘাসটি খেয়ে থাকে। কারণ হচ্ছে এই ঘাসটি নরম, পাতা অনেক বেশি হয়ে থাকে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, এই ঘাসটি বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস। এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। তো এই কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না। দানাদার ছাড়াই আপনি গরু ছাগল খুব সহজে আপনি পালন করতে পারেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের মাধ্যমে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস হিসেবে পরিচিত। পাতাযুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটি যে কোনো সময় আপনি রোপণ করতে পারেন, শীত আর বর্ষা নাই, সবসময় এই ঘাসটি রোপণ করা যায়। চাইলে আপনিও এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি। চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজ এখানে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।